ওপেন চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি দেখো, সমুদ্র কাঁকড়ার ঝাল। যা খুব সহজ কম মশলাতেই বানিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, প্রথমে একটু কড়াতে তেল দিলাম। দুটো পেঁয়াজকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, সেই দুটো দিয়ে দিচ্ছি। কিছুটা আদা, কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা প্রথমে করে নেবো। এগুলোকে ভেজে, হালকা ভেজে একটা পেস্ট তৈরি করে নেবো, সেটা পরে ব্যবহার করব। তো বন্ধুরা, এই অনেকভাবেই আমরা সমুদ্র কাঁকড়া খেয়ে থাকি। যদি একবার এরমভাবে রান্না করে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগবে এবং খুবই টেস্টি হয়। আর একটা টমেটোকেও একইভাবে আমি কেটে নিয়েছি অর্ধেক করে। মিনিট দুয়েক এটা নাড়াচাড়া করে নেব, নিয়ে দেখো এটা তুলে নেব, তুলেটা পেস্ট করে নেব। সেদিনে বাজারে গিয়ে কিছুটা সমুদ্র কাঁকড়া পেয়েছিলাম, বাচ্চারা খেতে ভালোবাসে বলে নিয়ে এসেছি। হয়ে গেছে। এবারে কড়াটা যে তেল আছে সেটা তুলে নিয়েছি, আবার নতুন করে তেল দিলাম। দিয়ে দেখো, আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ আমি দিয়ে দেবো। আর তার আগে আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো। সেটা হচ্ছে গিয়ে দেখো, দালচিনি আর এলাচ দিয়ে দিলাম, দিয়ে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুটো করে এলাচ দিয়েছি আর একটা টুকরো দালচিনি দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে মিনিটখানেক পরে দেখো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে মশলাটা করেছিলাম সেই পেস্টটা আমি 2 চামচ, বড়ো চামচের মোটামুটি আমি ভরে ভরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। এখানে কষানোটা খুব ভালো হয়, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো, এখানে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে অনেকটাই। এবার স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আরও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা খুব ভালো আসে। দেখো, কষানো এখানে হয়ে গেছে অনেকটাই। এবারে আমি যে ছাড়িয়ে রেখেছিলাম যে কাঁকড়াগুলো, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে কাঁকড়া নিয়েছি, নিয়ে এটাকে দেখো, ঘিও আছে, লাল লাল ঘি। কাঁকড়াটা মোটামুটি ভালোই ছিল। এই মশলার সঙ্গে কাঁকড়াগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে ভাজাটা যাতে ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন চ্যানেলে আসছে তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, এখানে কষানোটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। তেল মশলা থেকে ছেড়ে দিয়েছি, আমি জল দিয়ে দিচ্ছি। ওই যেহেতু কাঁকড়া একটু দাঁড়াগুলো হয়, সেই জন্য একটু জল বেশি দেবো, যাতে ফুটে এবং কাঁকড়াটার ভেতরটা খুব ভালোভাবে এই মশলার স্বাদটা চলে যায়, সেই জন্য লক্ষ্য রাখতে হবে। দেখো, এখানটায় প্রায় হয়ে এসেছে। একটু নেড়ে চেড়ে দিলাম, দেওয়ার পরে সেখানে সামান্য আমি, যদি কেউ মনে করো সামান্য চিনি দিতে পারো বা নাও দিতে পারো, এটা তোমাদের যে যেমন পছন্দ করো তেমন। দেখো, এখানে মোটামুটি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে তোমরা গরম মশলা কিংবা ধনেপাতাও ব্যবহার করতে পারো, কিন্তু আমার যেহেতু ছিল না সেজন্য ব্যবহার করি। তা বন্ধুরা, দেখো, আজকের রেসিপি এই পর্যন্ত হয়ে গেল। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর অতি অবশ্যই বন্ধুরা, রেসিপিগুলো তোমরা দেখো।